তোমায় প্রথম যেদিন দেখেছি মনে এনেছি তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন এনেছি। তুমি বন্ধু আমার মন মানো না তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও তুমি জানো না। তাকে কখনো প্রিয় বলা হয়েছে, তাকে কখনো দরদি বলা হয়েছে, তাকে কখনো মাঝি বলা হয়েছে। সাগর পারে মাঝি তুমি রে, হারে মাঝি শোনে সকল দেশে ওরে সাগর পারে মাঝি তুমি রে আরে মাঝি চলে আমার কখনো দরো দিয়ে বলা হয়েছে, ও দরো দিয়া রে আমি কোন দেশে যাব তোর লাগি। ও হারে ও দরো দিয়া রে কোন দেশে যাব তোর লাগি। তুমি যদি মনে মনে ভাবো কার সাথে যার পীড়িত হয়েছে, কার সাথে পাগল বিজয় বুঝি ওই পীড়িত করে গান লিখেছে। এ পীড়িত সে পীড়িত নয়, তার সঙ্গেও পীড়িত করতে হয়। সে জাগতিক পীড়িত নয়। জাগতিক পীড়িত আর সেই পীড়িতের পার্থক্য কোথায়? জাগতিক পীড়িত হচ্ছে দেহের পীড়িত, আর সে হচ্ছে আত্মার পীড়িত। দেহের পীড়িত এই দেহের বৈকল্যতা এলে তখন কিন্তু আর সেই প্রেম প্রীতি থাকে না। কি ভালোবাসাবাসি নারী পুরুষের, পুরুষটা সুগার হয়ে সেক্স একদম শেষ হয়ে যাক, হঠাৎ স্টক করে এক সাইড পড়িয়ে যাক, ওই ভালোবাসা আর থাকবে না। বুঝলি, কয়দিন আর ভাত খাওয়াবে না মাখায় মাখাইয়ে। নারীর বেলাও তাই, পুরুষেরও থাকবে না, ভালো থাকতেই থাই না। কি এটা হচ্ছে দৈহিক একটা সুখ, এটা চাই। কিন্তু রাধা কৃষ্ণের দৈহিক সুখের মিলনের বাসনা নয়, আত্মিক সুখ। হ্যাঁ জড়িয়ে আছে, কিন্তু ওই আনন্দ আত্মায় উপলব্ধি হচ্ছে। ওই আনন্দ কামের আনন্দ নয়, যে নারীকে জড়িয়ে ধরলাম বলে কামনার উদ্রেগে আমার কাম রিপুগুলো উত্তেজিত হয়ে গেল। নো নেভার। অনেক সাধুকে অনেক যুবতী মেয়ে আসে জড়িয়ে ধরে, সাধু কোন বোধে গ্রহণ করে তারে তুমি বুঝবা কি? তার কাছ থেকে মাতৃশক্তি আহরণ করে মা। কিন্তু সবাই জড়ায় ধরলি ঠিক থাকতে পারবে না, জড়ায় ধরা লাগবে না, দূরিত্বে দেখলেই কাম হয়ে যাবে। জড়ানো আবার মাটি দিয়ে থাকবে, গড়ানো তাই কি কাম সারা। এই জন্য মহাপ্রভু করেছে মানা, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জয়ছে মনি রূপী মন। এমনি তাই পাগল গান লিখছে, তোমায় প্রথম যেদিন দেখেছি
জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা ও তুমি জানো না। সেদিন ফাল্গুন দোল পূর্ণিমা মৃদুল মিঠে নবায় ফুল গমে ফুল ঘেরায় কোহনা দেখবেন প্রত্যেকটা অবতারের নামের সঙ্গে চন্দ্র আছে বা চাঁদ আছে। রাম সূর্য কি রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গোরা চাঁদ বা গৌরচন্দ্র, হরিশচন্দ্র বা হরিচাঁদ। হরি বলো। তার সাথে যে দেখা হয়েছিল সেই পূর্ণিমা আলোকিত, চন্দ্রে আলোকিত হয়ে গেছিল। সখী কৃষ্ণ মুখ বিজরাজ রাজ হে, কৃষ্ণ বপু সিংহাসনে বসিরাজ্য শাসনে গড়িল এক চন্দ্রেরই সমাজ। এসব বুঝবা না নিশি, তুমি জীবনটা ভরে কৃষ্ণ নাম উচ্চারণ করিলে না, কৃষ্ণকে কৃষ্ট বলিলে। তোমাদের শ্রীকৃষ্ণ করেছে কত নারীর অনিষ্ট। কৃষ্ণ নামে যে কত মধু আছে, তুমি আজকে কি ব্যাখ্যা করতেছ আমার কাছে? কোনদিন তুমি কৃষ্ণ উচ্চারণ করিস? আজকে একেবারে হরে কৃষ্ণের ব্যাখ্যা দিস। কোনদিন তো কৃষ্ণ নাম উচ্চারণ করনি। তোমাকে নিয়ে যেদিন এসি ভক্তি বেদান্তের সঙ্গে দেখা করতে গেছিলাম, ইসকনের প্রতিষ্ঠাতা, উনি চোখ বন্ধ করে থেকে বললেন, দেখো বাইরে দুইজন কবি আসছে, ওর একজনকে আমার কাছে পাঠাও যার নাম বিজয়। ওর মধ্যে প্রেম ভক্তির প্রবাহ খিল্ল, ওর গানে মানুষ কাঁদে, কৃষ্ণোন্মুখী হয়। আর যে আছে ওকে আনার দরকার নেই। কৃষ্ণ বিমুখ, আর তুমি কৃষ্ণ নামের ব্যাখ্যা করছো। তাই গান সেদিন ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে নবায় ফুল বনে ফুল কেরাল কোহনা। সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারি সাথে, সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারি সাথে, মাধবী রাতে বধুয়া তোমারি সাথে করেছিলাম সেই যাপনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা ও তুমি জানো না। তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে জেলে একদিনও দেখিতে বন্ধু এলে না। তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে। বুকের কথা মুখে বলা চলে না। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা ও তুমি জানো না। কষ্ট যোগে দাবানো জ্বালিয়ে পড়ায় বন জঙ্গল, মন পুরানো আগুন বন্ধু কাহারা। কত বিরোহীর অন্তর তলে বিনা কষ্টে আগুন জ্বলে, বিরোহীরা তরল তলে বিনা কাষ্টে আগুন যায়। চলে গেলে জ্বলে একই রাতে। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা ও তুমি জানো না। ঘুরি জনম জনমে ক্ষিতি অত্তেজ মরুদ বনে
খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। ঘুরি জনম জনম খিতি অত্তেজ মরুদ বমে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে, পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে, বুকে রইল ব্যথা ভরা বাসনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। আমি এক করিয়া গিয়েছিলাম মতুয়া বৈষ্ণবে, ফাঁক করিয়া দিয়ে গেছে শুনেন জ্ঞানী সবে। বোঝার জায়গায় তোমার একটু বুঝতে হলো ভুল। ওই পোশাক আর মালা তিলক নয় সাধনার মূল। শোনো, ভাগবতে সূচিপত্রের আগে দুটো পৃষ্ঠা আছে, বাড়ি গিয়ে দেখে নিয়ে নিন। কারো বাড়িতে ভাগবত থাকে। দুঃখের বিষয় কোনো ভাগবত পাঠক এই 4টে লাইন পড়ে ভাগবত আরম্ভ করে না। একমাত্র আমি আমার শিষ্য ছেলে, সে এখন অনেক বড় আচার্য হয়ে গেছে। ভাগবত করার সময় আমি শুনেছি সে এটা বলে। আগে কবি গান শিখতে এসেছিল, এখন কি নাম হয়েছে যেন সঞ্জয়, এই সঞ্জয় কি নাম দেখছিলাম, ওকে মাঝে মাঝে দেখা যায় টিভিতে। শাস্ত্রী, সঞ্জয় শাস্ত্রী নাম দিয়েছে, তাই না? বেশ মাথায় ফেটকি টেটকি বাঁধা আছে, দেখবেন। ও যখন ভাগবত পট্টট করে ওরে বলেছিলাম, বাবা এটা করুন। ও ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে যদিও, ওর বাবাও খুব ভালো ছিলেন, খুবই ভালো মানুষ, শ্রী ঠাকুর ভবা পাগলার শিষ্য। আর সদ্গুরুর পরশ পেলে তারা কোনো গণ্ডিবদ্ধতার মধ্যে থাকে না, তারা সমস্ত গণ্ডির বাঁধন খুলে এক প্রেমানন্দের জগতে তারা বাস করে। তা এই 4টে লাইন দেখবেন কি লেখা আছে। সত্য রূপম পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। দ্বাদশাজ্ঞার প্রথম কি লেখা আছে? সদা সত্য কথা বলিবে। মালা দেখে, টিকি দেখে, পোশাক দেখে, গামছা দেখে তুমি বিচার করবা? ওটা হচ্ছে এক একটা সম্প্রদায়ে এক একটা চিহ্ন। ছোট বিভিন্ন রকমের স্কুল আছে, আলাদা আলাদা ইউনিফর্ম আছে না, পোশাক আলাদা না, নাকি আছে কি না? তাহলে যখন বোর্ডের পরীক্ষা হয় তখন কি পোশাকে কাজ হয় না লেখাপড়ায় কাজ হয়? কেন পোশাক পরা একটা ছবি খাতায় লাগাই দিয়ে আসলে দেবে না ডিভিশন? গুড়িক করা তুলসীর মালা, গুড়িক করা আচার মালা নিয়ে বেড়ালি সে বৈষ্ণব হয় না, আর মতু হয় না। এটা মনে রেখো। সদা সত্য কথা বলিবে পারিস, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্যহীন পরমন্তপ, সত্যমূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরে কর নাই। গোসাইগিরি করো, নিজের শিষ্য তারে দীক্ষা দেশ,
গোসাইগিরি করিয়ে শিষ্য বানাইয়ে তার ছেলে মেয়ে আছে সেই বউডারি নিয়ে চলে গেছে। গোসাই ওরে আমার গোসাইকে কানের পাতা খুলে দেওয়া দরকার না বাড়িয়ে? কি কানের বাতা খুললে হবে না, আসল তার বাতা কাটিয়ে দিতে হবে। তোর এত কুরকুরি শিষ্যের বউ নীতি হবে? আছে না বৈষ্ণব মহলেও আছে, কি আছে কিনা মতুয়া মহলে ওখানে আরম্ভ হয়েছে, যে দোষ কোনোদিন ছিল না। কি খারাপ কথা করছি নাকি? নাকি খারাপ কথা করছি? ওরা আনন্দে থালবাল করছে নাকি? যা ওকে তো প্রায় বিক্রি হয়ে গেছে।